প্রাকৃতিক রূপ বৈচিত্র্য পরিপূর্ণ পাহাড়ি কন্যার নাম বান্দরবান। হাতে মেঘ ছুঁয়ে দেখা কিংবা পাহাড়ি সৌন্দর্য বোধ হতে চাইলে পরিবার পরিজন কিংবা বন্ধু বান্ধব নিয়ে ঘুরে আসতে পারেন প্রকৃতির এই অনন্য নিসর্গ থেকে। পরিচিত দর্শনীয় স্থান যেমন নীলাচল, নীলগিরি, স্বর্ণ মন্দির, মিলনছড়ি, চিম্বুক, মেঘলা যেমন আছে, তেমনি আছে অ্যাডভেঞ্চার প্রিয় মানুষের জন্য বগালেক, কেওকারডং, চাঁদিপাই, থানচি, রেমাক্রিক, তিন্দু, নাফাখুম, আমিয়াখুম, রুয়াংছড়ি ও আলীকদমে দেখার মতো অনেক জায়গা। বান্দরবানের কাছের জনপ্রিয় জায়গাগুলো ঘুরে দেখার জন্য অন্তত এক রাত থাকা উচিত। এতে করে সুন্দর সবগুলো জায়গা ভালো করে বেড়ানো যায়। আর এক রাত 2 দিনের প্ল্যান করলে সব জায়গা যেমন ঘুরে দেখা যায়, সেই সাথে খরচটাও তুলনামূলক কম পড়ে। প্রথম দিন আপনি ঘুরতে পারেন স্বর্ণ মন্দির, মেঘলা পর্যটন কেন্দ্র ও নীলাচল। দ্বিতীয় দিন আপনি মিলনছড়ি, শৈলপ্রপাত, চিম্বুক ও নীলগিরি ঘুরে দেখতে পারেন। বান্দরবান ঘোরার জন্য 3 রকমের যানবাহন পাবেন। সিএনজি যা 2 থেকে 4 জনের জন্য উপযুক্ত, মহেন্দ্র জিপ যা 5 থেকে 8 জনের জন্য উপযুক্ত এবং চান্দের গাড়ি 8 থেকে 15 জনের জন্য উপযুক্ত। ভ্রমণ স্থানগুলো বেড়ানোর জন্য আপনারা কতজন একসাথে সেই অনুযায়ী গাড়ি ঠিক করতে পারেন। যেভাবেই বান্দরবান আসেন চেষ্টা করবেন যেন সকাল সকাল পৌঁছে যেতে পারেন। সকাল সকাল বান্দরবান পৌঁছে ফ্রেশ হয়ে নাস্তা করে নিতে পারেন। আর আগে থেকে যদি হোটেল বুক করা না থাকে তাহলে অবশ্যই চেষ্টা করবেন আগে হোটেলটা বুক করে নেওয়ার জন্য। হোটেল ঠিক করার পরে আপনি প্রথমেই ঘুরতে চলে যেতে পারেন স্বর্ণ মন্দিরে। স্বর্ণ মন্দির থেকে ঘুরে এসে আপনি দুপুরে খাবার খেয়ে কিছুটা বিশ্রাম নিয়ে মেঘলা এবং বিকেলে নীলাচল ঘুরে আসতে পারেন। প্রথম দিনের জায়গাগুলো ঘুরে দেখার জন্য একসাথে রিজার্ভ করে নিতে পারেন, অথবা চাইলে প্রথমে স্বর্ণ মন্দির দেখে তারপরে দুপুরবেলা খাবার খেয়ে মেঘলা ও নীলাচল দেখার জন্য আলাদাভাবে গাড়ি নিতে পারেন। মহেন্দ্র জিপ বা চান্দের গাড়ি ঠিক করার জন্য জিপ স্ট্যান্ডে গিয়ে লাইনে থাকা গাড়ি নিতে পারবেন। সবগুলো জায়গা ঘুরে দেখার জন্য সিএনজি রিজার্ভ পড়বে 800 থেকে 1000 টাকা, মহেন্দ্র জিপ পড়বে 1200 টাকা থেকে 1600 টাকা এবং চান্দের গাড়ি পড়বে 1800 টাকা থেকে 2200 টাকা। তবে দামাদামি করে নিতে হবে এবং সিজন অনুযায়ী ভাড়া কিন্তু কম বেশি হতে পারে। তো গাড়ি নিয়ে প্রথমে চলে যান স্বর্ণ মন্দির। স্বর্ণ মন্দির প্রবেশ করার জন্য জনপ্রতি 50 টাকা করে টিকিট কাটতে হবে। যেহেতু এটি একটি ধর্মীয় স্থান, তাই এমন কিছু করবেন না যেন ধর্মীয় মূল্যবোধে আঘাত লাগে। স্বর্ণ মন্দির ঘুরে আবার শহরে ফিরে আসুন। শহরে কোনো রেস্টুরেন্টে দুপুরে খাবার খেয়ে অথবা চাইলে সরাসরি মেঘলা গিয়ে সেখানে খাবার হোটেল আছে, সেখানেও গিয়ে খাবার খেতে পারেন। তবে কম খরচে খেতে চাইলে শহরের হোটেল থেকে খেয়ে নেওয়াই ভালো। দুপুরে খেয়ে যদি হাতে সময় থাকে একটু বিশ্রাম নিতে পারেন। তবে নীলাচলের জন্য যত বেশি সময় রাখবেন তত ভালো হবে, কারণ বিকেলে নীলাচলের অনেক সুন্দর, তাই চেষ্টা করুন সেখানে আগে চলে যাবার। নীলাচল প্রবেশ করতে টিকিট কাটতে হবে। বিকেল থেকে সন্ধ্যার সময়টুকু সেখানে কাটিয়ে নিন। নীলাচল থেকে এইবার আবার বান্দরবান শহরে হোটেলে ফিরে আসুন। ফ্রেশ হয়ে বিশ্রাম নিয়ে রাতের খাবার এবং রাতের বান্দরবান শহর দেখার জন্য বের হতে পারেন। রাতে বান্দরবান ভিন্ন রূপে আপনার কাছে দেখা দিবে। রাতের খাবার শেষে চাইলে ব্রিজের কাছে গিয়ে সাঙ্গর রূপ দেখতে পারেন। নীলগিরি যাবার পথে শৈলপ্রপাত, ঝর্ণা, মিলনছড়ি ভিউ পয়েন্ট ও চিম্বুক পর্যটন কেন্দ্র, এইসব জায়গাগুলো একদিনেই ভ্রমণ করতে পারবেন। সারাদিনের জন্য সিএনজি ভাড়া নেবে 2000 টাকা থেকে 2200 টাকা, মহেন্দ্র জিপ নেবে 2400 থেকে 3000 টাকা এবং চান্দের গাড়ি পড়বে 3500 টাকা থেকে 4000, 4500 এরকম। তবে চেষ্টা করবেন একটু দামাদামি করে নেওয়ার জন্য, কারণ দামাদামি না করলে আপনার কাছ থেকে অনেক বেশি টাকা নিতে পারে। নীলগিরি ঘুরে আবার বান্দরবান ফিরে আসুন। দিন শেষে রাতের বাসে আবার আপনার গন্তব্যে রওনা হয়ে যান। তবে বাসে ওঠার আগে রাতের খাবার খেয়ে নিতে পারেন, অথবা হাইওয়ে গিয়েও খেতে পারেন। আপনি বান্দরবান থেকে চট্টগ্রাম পৌঁছে আপনি যদি ঢাকা যেতে চান তাহলে চট্টগ্রামে বাস, ট্রেন অনেক যানবাহন পেয়ে যাবেন। ওকে, আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।